বিসমিল্লাহির রহমানির রহিম। মিজানুর রহমান আজহারী দেলোয়ার হোসেন সাঈদীর পর বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় ইসলামিক বক্তা হিসেবে বিবেচনা করা হয় তাকে। দাখিল ও আলিম পাশের পর মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে তাফসির ও কুরআন ভিত্তিক বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন তিনি। এরপর মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন আজহারী। শিক্ষা জীবন শেষে ইসলাম প্রচারে কাজ শুরু করেন তিনি। তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন, রাকাত নিয়ে বিতর্ক করবেন না। 8 রাকাত 20 রাকাত নিয়ে যে মারামারি এই দেশে, এটা শয়তানের ফন্দি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ইসলাম ধর্ম ও কুরআন হাদিস বিষয়ক সহজ, সাবলীল ও গবেষণাধর্মী আলোচনার কারণে অল্প সময়ে আজহারী বাংলাদেশের মুসলিমদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। বিশেষ করে মুসলিম তরুণরা অনেকেই তাকেই অনুসরণ করেন। এমনকি আজহারীর মাহফিলে বিভিন্ন সময়ে ভিন্ন ধর্মের মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শাহাদা বাক্স পড়ে মুসলমান হতে চায়। আজকে থেকে সানিরাজের নাম হচ্ছে আব্দুল্লাহ। বাংলাদেশে ইসলাম প্রচার ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলায় শেখ হাসিনার রোষানলে পড়তে হয়েছে আজহারীকে। দেশের মানুষকে দিনের পথে নিয়ে আসতে পদে পদে বাধার সম্মুখীন হয়েছেন তিনি। শেষ পর্যন্ত আজহারীকে বাংলাদেশে থাকতে দেয়নি ভারতীয় মদতপুষ্ট আওয়ামী লীগ সরকার। তবে হাসিনা পালানোর পর দেশের বিভিন্ন জায়গায় ইসলাম প্রচারের কাজ করেছেন মিজানুর রহমান আজহারী। কিছু ট্যাংরা, কিছু ফিশ, কিছু বাংলা, কিছু ইংলিশ, তার মানে বাংলিশ, এই শুনতে মানুষ যায়। আমি তো বহু আগেই এই হাইব্রিড বক্তাগুলোরে কাফের ফতোয়া দিয়েছি। বাংলাদেশের আরেকজন প্রথিতযশা আলেম এনায়েতুল্লাহ আব্বাসী ইসলাম নিয়ে সুগভীর পাণ্ডিত্যের পাশাপাশি বিজ্ঞান, ভূগোল, দর্শন, ইতিহাস, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি সম্পর্কেও গুরুত্বপূর্ণ জ্ঞানের অধিকারী তিনি। তবে সাম্প্রতিক সময়ে ডক্টর মিজানুর রহমান আজহারীকে কাফের বলে সম্বোধন করেছেন এনায়েতুল্লাহ। ডক্টর মিজানুর রহমান আজহারী তাকে নিয়েও বলেন যে তিনি কাফের, তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে। তখন ঠিকানায় খালেদ মহিউদ্দিনের সঙ্গে ইসলাম, বাংলাদেশ ও রাজনীতির মতো গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে কথা বলেছেন এনায়েতুল্লাহ আব্বাসী। এক পর্যায়ে খালেদ মহিউদ্দিনের উস্কানিমূলক প্রশ্নের জবাবে ডক্টর মিজানুর রহমান আজহারীকে কাফের বলেন এনায়েতুল্লাহ আব্বাসী। এ বিষয়ে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, ফতোয়া দেওয়ার অধিকার রাখে মুফতিরা। আজহারী স্কলার হতে পারেন, তবে তিনি মুফতি নন। সে মুফতি নয়, ফতোয়া দেবার অধিকার রাখে মুফতি। স্কলার হওয়া এক জিনিস, ওয়াইজ হওয়া এক জিনিস, মুফতি হওয়া আরেক জিনিস। ডক্টর মিজানুর রহমান আজহারীকে নিজের ছাত্র দাবি করে এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, লাখ লাখ মানুষ জড়ো হলেই কেউ স্কলার হয় না। আজহারীর শিক্ষকরা তার কাছ থেকে শিক্ষা নিয়েছেন বলেও দাবি করেন এনায়েতুল্লাহ আব্বাসী। আপনি কি দিয়ে তাকে স্কলার বলবেন? লক্ষ লক্ষ লোক হলে স্কলার হয়? সে তো আমার ছাত্র, তাকে জিজ্ঞেস করুন। 2007 সালে সে আমার থেকে সবক নিয়েছে দারুন রাজাত মাদ্রাসায়। আমি তার টিচার, আমি তার শিক্ষক, এবং তার শিক্ষকরাও আমাকে শিক্ষক মানে। মিজানুর রহমান আজহারী সহ কয়েকজন ইসলামিক স্কলারকে কাফের ফতোয়া দেওয়ার বিষয়ে অনড় থাকার দাবি করেন এনায়েতুল্লাহ আব্বাসী। কাফের ফতোয়া দেওয়ার পর আজহারী দেখা করতে চাইলে তা নাকচ করে দেন বলেও জানান আব্বাসী। আমরা যাদেরকে, যে স্কলারদেরকে কুফর ফতোয়া দিয়েছি, সেক্ষেত্রে আমরা অনড় এবং অবিচল। এবং আপনি যে স্কলারের কথা বলেছেন, সে আমাকে কথা বলতে চেয়েছে, আমি তার সাথে কথা বলিনি। এদিকে তিনি যাদের বিরুদ্ধে কাফের ফতোয়া দিয়েছেন তাদেরকে চ্যালেঞ্জ জানিয়েছেন আব্বাসী। তিনি বলেছেন, যদি তারা ভুল হন তাহলে তাদেরকে তওবা করতে হবে, আর তিনি নিজেই ভুল হলে তাদের হাত ধরে মাফ চাওয়ার কথাও জানিয়েছেন আব্বাসী। আমি যাদেরকে কাফের ফতোয়া দিয়েছি, যেসব স্কলারদেরকে, তারা যদি তা প্রমাণ করতে, আমাকে খণ্ডন করতে না পারে, তারা প্রকাশ্যে তওবা করবে। আর যদি তারা প্রমাণ করে দেখায় যে না, যে স্কলারদেরকে আমি কাফের ফতোয়া দিয়েছি আমি তা পুরোপুরি ঠিক বলি নাই, আমি তওবা করব, আমি তাদের হাত ধরে মাপ চাইব। এনায়েতুল্লাহ আব্বাসীর দেয়া কাফের ফতোয়া নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মিজানুর রহমান আজহারী। এগুলো খুব খারাপ অভ্যাস, আরেকজনকে কাফের বলা, মুশরিক বলা। আপনি যদি কাউরে কাফের বলেন, সে যদি কাফের না হয়, আপনি নিজেই কাফের হয়ে যাবেন। মিজানুর রহমান আজহারী বলেন, এদেশে কেউ এগিয়ে গেলে তাকে পেছন থেকে টেনে নিচে নামানোর সংস্কৃতি চালু আছে। এ সময় মুসলিমদের ভ্রাতৃত্বের ফাটল ধরানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান আজহারী। হিংসা বিদ্বেষ ভুলে সবাইকে এক হয়ে ইসলামের জন্য কাজ করার আশা ব্যক্ত করেন তিনি। ইসলামের মধ্যে
মুসলমানদের ভ্রাতৃত্বের মধ্যে ফাটল তৈরি না করে ঐক্য প্রতিষ্ঠা করেন। আজহারীকে কাফের বলায় আলিম সমাজের অনেকেই এর বিরোধিতা করেছেন। তারা বলছেন, প্রকাশ্যে আজহারীকে কাফের বলা আব্বাসীর সমীচীন হয়নি। কারণ হিসেবে তারা জানিয়েছেন, কাফেরের ফতোয়া খুব জটিল একটি বিষয়, কাউকে হুট করেই কাফের বলা যায় না। বক্তৃতাটা দিচ্ছেন এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব নাকি? উনিও জাতির একজন আলেম, আজহারিও জাতির একজন কি আলেম। এখন যিনি ফতুয়া দিছেন এই দায়িত্ব কি আমার না ওনার? এই জবাবটা কে দিবে? উনি দিবে। তবে আমরা কাউকে কাফের ফতুয়ার পক্ষে না। আমি বললাম যে প্রত্যেকটা কথাই মিথ্যা কথা বলে, আল্লাহ যেন হেদায়েত দান করে। দেশের ইসলামিক স্কলারদের এমন বিভেদে বিভ্রান্তিতে পড়ছেন মুসলমানরা। ভিন্ন ভিন্ন মত থাকলেও ইসলামের স্বার্থে আলেমদের এক থাকার আহ্বান তাদের। কারণ হিসেবে তারা বলছেন, এই অঞ্চলের মুসলমানরা সব সময় বঞ্চিত, নির্যাতিত হয়েছে। ইসলামিক স্কলারদের এমন বিভেদে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে বলে ধারণা করছেন সাধারণ মুসলিমরা। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।